এই বৌদি যদি জানতে পারে মুন্না তোমার লোক আর তুমি সুদের টাকা উসুল করো, তাহলে ওস্তাদের ভালোবাসার কবরে মাটি দেওয়া ছাড়া আমাদের কাছে আর কিছু করার থাকবে না। বল না কি হলো? এই দিদি বল না কেন চাপ দিচ্ছিস তুই আমাকে? বল না। না তেমন কিছু নয়, কিন্তু কি? স্নেহার কথা শুনে মনে হলো ওর মনের মধ্যে তোর ব্যাপারে কিছু চলছে। আরে এ ভাই, এই কথাটা শুনে এভাবে বসে বললি কেন তুই? দুর্গাবতীর মেয়ে শারদা, শারু বৌদির সঙ্গে শেখরদার বিয়ে হয়েছিল। লাভ ম্যারেজ হয়েছিল, দুটো পরিবারের সম্মতি নেই। তারপর জানি না কি হয়েছিল, ওরা দুজনে আলাদা থাকে। যখন আমি শেখরদাকে জিজ্ঞেস করেছি এই ব্যাপারে, শেখরদা এড়িয়ে গেছে, বলতে চাইনি, খুব কষ্ট পেয়েছিল। তাই আর আমি এই ব্যাপারে শেখরদাকে কিছু জিজ্ঞেস করি না। মা, আজকে এসেছিল শেখরদা তোমার সঙ্গে দেখা করতে, তুমি তো মন্দিরে গিয়েছিলে। আর শেখরদার কাছে তখন বৌদির ফোন আসে। বৌদি না ওদিক থেকে খুব কান্নাকাটি করছিল, খুব ভেঙে পড়েছিল। শেখরদা বুঝতে পারছিল না কি করবে। তাই আমি শেখরদাকে বলেছিলাম আমি যাচ্ছি, আমি গিয়ে বৌদিকে বোঝাচ্ছি। আর তারপর আমি ওই বাড়িতে যাই, ওই বাড়িতে গিয়ে বৌদিকে সবটা বোঝাই, যাতে বৌদি ভেঙে না পড়ে। এটাই হচ্ছে ঘটনা। এবার হয়েছে, সবার তদন্ত ক্লিয়ার হয়েছে। আর মা, আজকে বিপত্তারিণী পুজো না? 13টা লুচি কোথায়? হ্যাঁ, আমরা ভাগে লুচি পাবো তো? ছুটকি টাকাগুলো নিয়ে যা যা যা। স্নেহা, খুব ভালো কাজ করেছিস মা, তুই খুব ভালো কাজ করেছিস। ভগবান যেন ওদেরকে সব বিপদ থেকে মুক্ত করেন, ওদের মঙ্গল হোক। আমি মা বিপত্তারিণীর কাছে ওদের জন্য প্রার্থনা করব। তাড়াতাড়ি টাকাটা বাঁধো মা, তারপর 13টা লুচি আলু ভাজা দিয়ে খেতে হবে না? নিয়তির চাবি কাঠি সবার উপরে, সংগ্রামের এই সংসারে মায়ে মেয়ে মিলে লড়ে হেসেলের জোরে, দিন ফেরে দিনের ভাঙা ঘরে, আঁচলের আছে স্বপ্নেরা বাঁচে, মায়ের হাতে হাতে হাল ফেরাবে অন্নপূর্ণার লক্ষ্মীরা, দেখো অন্নপূর্ণার লক্ষ্মীরা। দেখি দেখি, আজকে তো তোর বাবার একটা বিরাট বড় ফাড়া গেল। সে কি হয়েছিল? আর বলিস না, খাবার গলায় আটকে টাটকে একটা বিচ্ছিরি কাণ্ড। তারপরে মা বিপত্তারিণী একজনকে পাঠিয়েছিলেন, উনি তোর বাবার সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করে তুললেন। মা বিপত্তারিণী, আমাদের কবে বিপদ কাটবে মা? তবে আমি জানি মা, তুমি যখন আছো, সব পরীক্ষা শেষে তুমি আমার সহায় হবেই, ঠিক হবে। এ কি, এটা কি করে হলো? আর বলো না, ঘুড়ি চা খেতে গিয়ে গরম চা আমার হাতে ফেলে দিয়েছে। তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আজকে ঘুড়ি আসুক, ওকে আমি ওড়াবো আজকে। আর দে, কি যে করিস না তোরা। দেখি শাহরুখ, চল আমরা 13 লুচির ব্যবস্থাটা করি। চলো মা। ও বিপত্তারিণী মা, আমার হবু বউয়ের সমস্যাগুলো মিটিয়ে দাও না। স্নেহা নিশ্চিন্ত থাকলে আমিও তো নিশ্চিন্ত থাকি। মটর 20 কেজি, এটাই ফাইনাল তো? একদম বাবা। ঠিক আছে, আমি তাহলে যাই, বুঝে দেরি হয়ে যাচ্ছে। মা, আরো একটা দিন কেটে গেল মা। একটা করে দিন কাটে আর আমার চিন্তা হয়েছে
যে ওই বাবু আর বাবা ওদের লোকজন নিয়ে এসে হোটেলে আবার কোনো ঝামেলা না করে। ঠাকুরকে সারাক্ষণ ডাকছি সাথী, আমারও চিন্তা হয় জানিস। এবার তো মনে হচ্ছে ঠাকুরও আমাদের সহায় নেই মা। তা নাহলে তুমিই বলো না, মহাজন দুর্গাপতি টাকা দিতে রাজি হয়ে গেল, তবু তুমি টাকাটা নিয়ে আসতে পারলে না। জানিস সাথী, আমার মনে হয় কাল থেকে যা হয়েছে, আজকে যা হচ্ছে, সবই ঠাকুরের ইচ্ছেতে হচ্ছে। ঠাকুর নিশ্চয়ই চান আমাদের ভালো কিছু হোক, সেই জন্য এইসব করাচ্ছে। মা, তুমি কি আর একবার মহাজন দুর্গাপতির কাছে যাবে মা? মা, একবার যদি ওই 10 লাখ টাকা বাবাকে ফেরত দিয়ে দিতে পারো, তাহলে তো ওই মহিলাও তোমাকে আর কোনোদিন অপমান করবে না। তার মানে সাথীর 10 লাখ টাকার প্রয়োজন নিজের বাবাকে দেওয়ার জন্য। হয়তো এই চিন্তাতেই সেদিন সাথী আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এবার আমাকে কিছু করতেই হবে। জানি না এতগুলো টাকা পাবো কোথায়, কিন্তু এদেরকে সাহায্য করতে হলে যেভাবেই হোক আমাকে টাকাটা জোগাড় করতেই হবে। এগুলো কত দাম? 100 টাকা করে। অনেক বেশি দাম বলছো গো। একেবারে একটা ঠিকঠাক দাম বলো, এত দরদাম করা আমার পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে, নিন না, কম করে দেবো। আমি তো বলে দিয়েছি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাবি। যারা সুদের টাকা দেওয়া নিয়ে ঝাঁপ দিচ্ছে তাদের মুখে ঝামা ঘষে না, যাতে টাকাটা ফেরত দেয় সেটাই করবি। এই হ্যাঁ, মুন্না কোথায় রে? মুন্না তো ওই সকাল থেকে সুদের টাকা উসুল করতে এসেছিল। এই মার্কেটেই হবে কোথাও একটা। কোথায় কোথায়? এই ওই তো ওই যে, হ্যাঁ এই বৌদিও আছে, তেলও করেছে। এই ওস্তাদ, বৌদি তো মুন্নাকে চেনে। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, সেদিন হোটেলে বাওয়ালির সময় তো মুন্না ছিল আমাদের সাথে। এই বটিটা চালিয়ে দিলে দুবার ভাববো না, বুঝেছ? বৌদি যদি জানতে পারে মুন্না তোমার লোক আর তুমি সুদের টাকা উসুল করো, তাহলেই শেষ। সুদ দিয়ে উপকার করাটা একটা কাজ, আর আমরা সেই কাজটা করি। প্রফেশনটা যদি বৌদি জানতে পারে না, তাহলে ওস্তাদের ভালোবাসার কবরে মাটি দেওয়া ছাড়া আমাদের কাছে আর কিছু করার থাকবে না। মুন্না দোকান পেল না টাকা উসুল করার। এ ভগবান, কেন তুমি আমার সাথে এরকম করো কেন? তাহলে হাতা দুটোর দাম 100 টাকাই নেবে? নাও, আর কি বলবো। আচ্ছা, আমার কাছে 100 টাকা খুচরো নেই, 500 টাকার নোট আছে, এনা। এই কোথায় দেখেছি এই লোকটাকে? আমাদের হোটেলে এসেছিল সেই গুন্ডাটা না?